আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের ইতিমধ্যে রাজশাহী ইউনিভার্সিটি সিইউটির রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো রেজাল্ট পাবলিশড হওয়ার পরে তোমাদের মনে যে একটা চিন্তা থাকে বা একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাই আমার এই পজিশন এত, আমি আসলে কোন সাবজেক্ট পাবো, বা আমার পজিশনটা এত 2000-এর মধ্যে আসছে, আমি কি সাবজেক্ট পাবো কিনা। তো ওভারঅল বিষয়টা আমরা এই আলোচনা করব। তো আমাদের বিগত বছরের যে তথ্যগুলো আছে তার আলোকে আমরা দেখবো যে এই বছর তোমাদের আসলে কত পজিশন পর্যন্ত সাবজেক্টটা পাইতে পারো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো এখানে আমরা দেখবো বিগত আমাদের রেজাল্ট গুলো আছে, শিফট ওয়াইজ রেজাল্ট। দেখো তোমরা যারা রেজাল্ট পাইছো অনেকে বুঝতেছো না, আমাদের গত বছর কিন্তু সুন্দর মতো রেখা থাকতো যে তোমার হলো গ্রুপ টুতে তোমার রেজাল্ট এত, গ্রুপ ওয়ানে তোমার রেজাল্ট এত, কিন্তু এই বছর একবারে এটা লেখা নাই। তো তার জন্য অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। তো এই বছর ওয়েবসাইটটা একটু মানে কেমন যেন অনেকের কাছে আসলে কনফিউশন ক্রিয়েট করছে। তো তোমাদের যে রেজাল্টটা দিছে এটা তোমাদের আলাদা করে দিছে, অর্থাৎ শিফট ওয়াইজ তোমরা রেজাল্ট পাইছো, তোমার শিফটে তোমার পজিশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো যারা শিফট ওয়ানে পরীক্ষা দিছো তোমার পজিশনটা তোমার শিফট অনুযায়ী আছে, যারা শিফট দুইতে পরীক্ষা দিছো তোমার পজিশনটা তোমাদের শিফট 2 অনুযায়ী দিছে, এবং সিট কিন্তু দুই ভাগ করা আছে। যেমন আমাদের 1500 সিট আছে, তো 1500-র মধ্যে আমাদের কিন্তু 750 করে ভাগ করে দেওয়া আছে। এছাড়া ম্যাথ প্লাস বায়োর অংশ এটা ভাগ করে দেওয়া আছে, শুধু ম্যাথের অংশ, অর্থাৎ সবগুলা সিট সমান দুই ভাগে ভাগ করে দেওয়া আছে। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, ঠিক আছে। তো এটা তোমাদের রেজাল্ট কিন্তু শিফট ওয়াইজ আসছে। তো আশা করি বুঝতে পারছো। চলো দেখি আমরা শিফট ওয়াইজ আমাদের কেমন টানে, অর্থাৎ গত বছরে যদি আমরা পরিসংখ্যানটা দেখি, তো গত বছরের পরিসংখ্যানটা দেখলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের আসলে কত টানতে ছিল, ঠিক আছে। তো আমরা যদি একদম লাস্ট পজিশনের দিকে আসি, তো লাস্ট পজিশন বলতে কি, যারা তোমরা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো, ম্যাথ প্লাস বায়ো অথবা শুধুমাত্র ম্যাথ দাগাইছো, তারা এই যে হিসাবটা পাবো। এটা কি? এটা হচ্ছে আমাদের পপুলেশন সায়েন্স, এটা হচ্ছে আমাদের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স যে সাবজেক্টটা, সেটা পপুলেশন সায়েন্স, এক কথায় ছোট কথা। তো পপুলেশন সায়েন্সটা তোমরা যারা ম্যাথ দাগাও, ঠিক আছে, তোমরা যারা ম্যাথ দাগাইছো অথবা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো, তোমরা কিন্তু এই সাবজেক্টটা পাবা, ঠিক আছে। ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো, এই সাবজেক্টটা পাবা। তো আমাদের গত বছর আমরা যদি দেখি, আমাদের শিফট ওয়ান, এই শিফট ওয়ানে দেখো কত কাটছে, 67 মার্ক ছিল। কিন্তু এই বছর তোমরা দেখো শিফট ওয়ানে কিন্তু আমাদের কিন্তু প্রায় 50, 51, 52 কিন্তু মানে সাবজেক্ট চলে আসবে, ঠিক আছে। 51, 52 আমরা দেখলাম যে একটা স্টুডেন্টের তোমার 53 পাইছে, তার পজিশন হচ্ছে 1200, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছ 52-তে কিন্তু কাটমার্ক চলে আসতে পারে, 51-তে চলে আসছে। কাটমার্কটা কিন্তু আমরা প্রেডিক্ট করছিলাম যে 60-এর নিচে আসবে, কিন্তু এত কমে যাবে এটা আসলে বোঝা যায় না। দেখো প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাটমার্কটা কিন্তু অনেক কমে যাবে। তো বিগত কয়েক বছর কিন্তু এত কম কাটমার্ক, আমরা যদি 3 বছর কল্পনা করি, তাহলে 3 বছরের যত চিন্তা করা যায়, এখানে কিন্তু কাটমার্কটা এত কম ছিল না, ঠিক আছে। তো প্রশ্ন কঠিন হয়েছে, তার মানে কাটমার্ক কিন্তু কমে যাবে। তো পজিশনটা আমরা দেখবো। দেখো পজিশনটা কত, আমাদের শিফট ওয়ানে তোমার প্রায় 2100 পর্যন্ত গেছে, 2169 পর্যন্ত গেছে, ঠিক আছে। এবং আমাদের শিফট দুইতে গেছিল কত, 1757 পর্যন্ত গেছিল, যারা ম্যাথ প্লাস বায়ো এবং হচ্ছে ম্যাথ দাগাইছে শুধুমাত্র, ঠিক আছে। তার মানে এই বছর আমাদের পজিশনটা কিন্তু আরো বেশি যাওয়ার সম্ভাবনা আছে। তো যাদের মোটামুটি, যাদের তোমাদের পজিশনটা 2000 থেকে 2500-র মধ্যে আছে, 2000 থেকে 2500-র মধ্যে আছে ম্যাথ প্লাস বায়ো দাগে, তুমি যদি ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো দাগে থাকো, ঠিক আছে, ম্যাথ অথবা আমাদের যে ম্যাথ প্লাস বায়ো যদি দাগায় থাকো, তাহলে যাদের পজিশন 2500-র মধ্যে আছে বা 2000 থেকে 2500-র মধ্যে থাকে, তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা, তোমাদের সাবজেক্ট একটা চলে আসতে পারে। হ্যাঁ, দেখো গত বছরে আমাদের কিন্তু প্রথম শিফটে 2100 পর্যন্ত গেছে, দ্বিতীয় শিফটে 1700 পর্যন্ত গেছে। তার মানে এই বছর আরো বেশি টানার সম্ভাবনা আছে। দেখবে যে একটা শিক্ষার্থী যারা পরীক্ষাগুলো হয়েছে, অনেকে দেখবা অলরেডি চান্স পাইছে বিভিন্ন ভার্সিটিতে, তারপরে কিন্তু এখানে পরীক্ষা দিছে। তো যাদের পজিশন মন মতো আসবে না রাবিতে, তারা কিন্তু রাবিতে পড়বে না, তারা কিন্তু সিট ক্যান্সেল করে চলে যাবে। এছাড়া এখনো ঢাবিতে রেজাল্ট দেয় নাই। তো দেখবা ঢাবিতে যারা টপ 100-এর মধ্যে থাকে বা টপ 500-র মধ্যেও থাকবে, তারাও কিন্তু এখানে অনেক ভালো একটা রেজাল্ট করছে, ওরাও কিন্তু চলে যাবে। তো এই যে এরকম ভাবে শিক্ষার্থীরা কিন্তু চলে যাবে। আবার অনেকে কৃষি গুচ্ছ পরীক্ষা দিছে, সেখানেও চান্স পাইছে, আবার এখানেও পরীক্ষা দিচ্ছে। আবার অনেকে তোমার গুচ্ছে ভালো একটা সাবজেক্ট পাবে, যেমন জাস্টে বা অন্যান্য ভার্সিটিতে যেমন ফার্মেসি যদি পায়, দেখা যাবে রাবি সেটে চলে যাবে। তো এইভাবে কিন্তু শেষ পর্যন্ত তোমার দেখা যাবে একটা ভালো পজিশনে কিন্তু টানবে। তো অবশ্যই যারা 2000 থেকে 2500-র মধ্যে আছো, যারা ম্যাথ প্লাস বায়ো অংশ দেখাইছো, তারা অবশ্যই আশা রাখতে পারো, ঠিক আছে। এখন বলা যায় না সাবজেক্ট চয়েস তোমরা সবাই দিবা, সবাই সাবজেক্ট চয়েস দিবা, ঠিক আছে। এরপরে বলা যায় না যে আসলে কত টানতে পারে। এরপরে আসো আমরা দেখি হচ্ছে যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছো, শুধুমাত্র বায়োলজি দাগালে তোমার এই যে এই সাবজেক্টটা পাওয়া যায়, ঠিক আছে, জিওগ্রাফি। তো এই যে এই সাবজেক্টটা আমরা যদি দেখি, আচ্ছা এই সাবজেক্টটা সম্ভবত, না 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 এটা না, তোমার হচ্ছে জিএস, এই সাবজেক্টটা পাওয়া যায়, ঠিক আছে। তোমার হচ্ছে এই যে এই সাবজেক্টটা পাওয়া যাবে, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে। জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সটা তুমি পাবা। তো এখানে দেখো আমাদের গত বছর টানছে কত, আমাদের 1500 পর্যন্ত গেছে, 1589 পর্যন্ত গেছে হচ্ছে শিফট ওয়ানে, যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছো। এবং আমরা শিফট দুইতে পাচ্ছি হচ্ছে 1500-র মতো দাগাইছে, অর্থাৎ আমাদের গত বছর প্রায় হচ্ছে 1550-র মতো গেছে, ঠিক আছে। তা যারা মাত্র শুধুমাত্র বায়োলজি দাগাইছো, যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছিল গত বছর, তাদের 1500 মতো গেছিল। তাহলে এই বছর আমরা আশা করতেছি
এই বছর যারা তোমরা ম্যাথ প্লাস বায়ো মানে শুধুমাত্র বায়োলজি পার্টটা দাগাইছো, শুধুমাত্র বায়োলজি পার্ট যারা দাগাইছো, তাহলে এই বছর তোমাদের আরেকটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই বছর আমরা কি ধরতে পারি, এই বছর আমাদের বলাই যায় যে শুধুমাত্র যারা বায়োলজি দাগাইছো, শুধুমাত্র যারা বায়োলজি দাগাইছো, তো বায়ো দাগায় তোমাদের যাদের পজিশন 2000-এর মধ্যে আছে, ঠিক আছে, যাদের পজিশন 2000-এর মধ্যে আছে, তোমরা অবশ্যই আশা রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের একটা সাবজেক্ট চলে আসতে পারে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা 1000-এর মধ্যে আসো, যারা 1000-এর মধ্যে আসো, তাদের একটা ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে, তাদের একটা ভালো সাবজেক্ট তুমি অবশ্যই এখানে পাবা 1000-এর পজিশনের মধ্যে থাকলে, ঠিক আছে। আর দেখো আমরা যদি আমাদের রেজাল্ট, এবার আমরা যদি সাবজেক্ট ওয়াইজ যদি দেখি যে কত পজিশন আসলে টপ সাবজেক্টগুলো পাওয়া গেছে, তো ফার্মেসির ক্ষেত্রে গত বছর তোমাদের পজিশন লাগছে কত, দেখো 5 থেকে 84-এর মধ্যে কিন্তু শিফট 1-এ কভার হয়ে গেছে, এবং শিফট 2-তে 7 থেকে 72-এর মধ্যে কভার হয়ে গেছে। তার মানে এই বছর তুমি যদি দেখো, তুমি যদি 100-এর মধ্যে থাকতে পারো, ঠিক আছে, 100 থেকে বা 110-এর মধ্যে থাকো শিফট ভিত্তিক ভাবে, প্রথম শিফটে তুমি 100-এর মধ্যে থাকো বা দ্বিতীয় শিফটে 100-এর মধ্যে থাকো, তাহলে তুমি অবশ্যই ফার্মেসি সাবজেক্টটা পাইতে পারো। এবার সিএসসির ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে, দেখো সিএসসির ক্ষেত্রে কিন্তু 1 থেকে 95 গেছে শিফট 1-এ, এবং শিফট 2-তে গেছে তোমার 3 থেকে 69। তার মানে যাদের সিএসসি পড়ার ইচ্ছা, তাদেরও যদি টপ 100-এর মধ্যে তুমি থাকতে পারো, তাহলে হয়তো এই বছর তুমি সিএসসি সাবজেক্টটাও পাবা। হ্যাঁ, এরপরে দেখো ট্রিপল এর ক্ষেত্রে তোমাদের 146 পর্যন্ত গেছে গত বছর শিফট 1-এ, এবং শিফট 2-তে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 থেকে 143-এর মধ্যে কভার হয়ে গেছিল, অর্থাৎ 143 পর্যন্ত গেছে। তার মানে এখানে ট্রিপল এর ক্ষেত্রে তুমি হচ্ছে 200-এর মধ্যে যদি থাকো, তাহলে একটা আশা রাখতে পারো এই বছর। এরপর দেখো আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা কিন্তু যথেষ্ট রাজশাহী ইউনিভার্সিটি ভালো এবং অনেক পুরাতন। তো অবশ্যই যাদের বাংলাদেশে থাকার ইচ্ছা বা ভালো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করার ইচ্ছা, তারা অবশ্যই অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে রাখতে পারো, ঠিক আছে। তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে 212-এর মধ্যে কভার হয়ে গেছিল গত বছর, এবং হচ্ছে শিফট 1-এ, এবং শিফট 2-তে তোমার গেছিল মাত্র 178 পর্যন্ত। তো তোমরা যারা 250-এর মধ্যে আসো, যাদের 250 থেকে 300-এর মধ্যে আসো, তারা এখানে অবশ্যই ভালো মতো সাবজেক্ট চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। এবার আমাদের বিএমবি বায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, তো এখানে তোমাদের দেখো 267 পর্যন্ত গেছে গত বছর শিফট 1-এ, এবং হচ্ছে শিফট 2-তে গেছে 228 পর্যন্ত। তার মানে এখানেও তোমাদের 250-এর মধ্যে, তোমাদের এখানে 250 থেকে 280-এর মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে। বিএমবি 250 থেকে 280-এর মধ্যে কভার হয়ে যাবে। এবার আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা তোমার 270 পর্যন্ত গেছিল শিফট 1-এ, এবং শিফট 2-তে গেছিল তোমার হচ্ছে প্রায় 290 পর্যন্ত। তার মানে এখানে তুমি প্রায় 300-এর মধ্যে যদি থাকো, তাহলে আশা করা যায় তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভালো সাবজেক্ট পাবা। দেখো টপ সাবজেক্টগুলোতে কিন্তু কেউ ছাড়তে চায় না, ঠিক আছে, সাবজেক্ট ভ্যারি করে হচ্ছে যে আমাদের নিচের দিকে যে সাবজেক্টগুলো সেগুলো দেখো, আমাদের যে এইদিকে সাবজেক্টগুলো যদি দেখো, দেখো ক্রপ সায়েন্সের পর থেকে এইগুলো আমার টপ সাবজেক্ট। আমাদের যদি টপ সাবজেক্টের কথা বলি, তাহলে দেখো আমাদের আইসি আছে, মাইক্রোবায়োলজি আছে, এমএসসি আছে, ডিভিএম আছে, অ্যাগ্রোনমি আছে, কেমিস্ট্রি আছে, ফিশারিজ আছে। তো এই সাবজেক্টগুলো দেখা গেলো 700-এর মধ্যে কভার হয়ে যায়, ঠিক আছে, 700 থেকে 750-এর মধ্যে কভার হয়ে যায়, এবং সাবজেক্ট ভ্যারি করে সবচেয়ে কম। এই দেখো আমাদের ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড ম্যাথ, এখানে দেখো আমাদের কিন্তু গত বছর শিফট 1-এ গেছিল 856 পর্যন্ত, এবং শিফট 2-তে গেছিল 683 পর্যন্ত। এবার স্ট্যাটিস্টিক্স এটাতে তোমার 858 পর্যন্ত গেছে, এরপর 758 পর্যন্ত গেছে। কিন্তু দেখো নিচের দিকে যদি আমরা আসি, তো ম্যাথ থেকে শুরু করে আমাদের দেখো ফিজিক্স, জুলজি, বোটানি, ক্লিনিক্যাল সাইকোলজি, এইগুলোতে কিন্তু মেলা ভ্যারি করতেছে। দেখো দেখো এখানে কিন্তু 11 পর্যন্ত গেছে, ফিজিক্সের 922 পর্যন্ত গেছে, এখানে 803 পর্যন্ত গেছে, জুলজির ক্ষেত্রে দেখো 1202 পর্যন্ত গেছে। যারা শুধুমাত্র বায়োলজি দেখাচ্ছ, তাদের জন্য কিন্তু জুলজি পার্টটা আছে, বা শুধুমাত্র ম্যাথ প্লাস বায়ো দেখাচ্ছ, তারা সব সাবজেক্টই পাবা। দেখো জুলজি কিন্তু 1202 পর্যন্ত গেছে এখানে, আবার এখানে কিন্তু 1022 পর্যন্ত গেছে। বোটানির ক্ষেত্রে দেখো 1300 পর্যন্ত গেছে, এখানেও 1200 পর্যন্ত গেছে। ক্লিনিক্যাল সাইকোলজির ক্ষেত্রে আমরা দেখি শিফট 1-এ তোমার 1200 প্লাস গেছে, আমাদের শিফট 2-তেও 1200 প্লাস গেছে। তো এই যে ভিতরের যে সাবজেক্টগুলো আছে, সেই দিকে সাবজেক্টগুলো কিন্তু ভ্যারি করতেছে, বা আমাদের প্রথম টপ সাবজেক্টগুলো কিন্তু তোমাদের 300 থেকে 500-এর মধ্যে কভার হয়ে যাচ্ছে। তো যাদের পজিশন মোটামুটি 600-700-এর মধ্যে আসো, তারা যে ভালো সাবজেক্টগুলো, যেগুলো আমাদের প্রথম সারির যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। 700-এর মধ্যে যদি থাকো, ঠিক আছে, 700 থেকে 800-এর মধ্যে থাকলে তোমরা আশা করি প্রথম সারির সাবজেক্টগুলো পেয়ে যাবা। এবং তোমার পজিশন যদি 300-এর মধ্যে থাকে, তাহলে আমাদের যে টপ 5 যে সাবজেক্টগুলো থাকে, ঠিক আছে, টপ 5 যে সাবজেক্টগুলো থাকে, সেগুলো তুমি কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবা, যদি তোমার পজিশন 300 থেকে 350-এর মধ্যে থাকে। বোঝা গেল? আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে কাটমার্কটা এবং পজিশনটা, আশা করি বুঝতে পারছো। তো যাদের ম্যাথ প্লাস বায়ো দাগে, যাদের 2500-এর মধ্যে তোমরা আসো, ম্যাথ প্লাস বায়ো দাগে যারা 2500-এর মধ্যে আসো, তারা অবশ্যই আশা রাখতে পারো। এবং যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছো, তারা এখানে 2000 পর্যন্ত আশা রাখতে পারো। ম্যাথ প্লাস বায়ো এবং ম্যাথ, ওই যে বললাম লাস্ট সাবজেক্টটা, ঠিক আছে, এটা ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়োর জন্য। তাহলে গেলে তুমি যে শুধু ম্যাথ দেখা গেলে ওই 2500 পর্যন্ত যাবে, শুধু ম্যাথ প্লাস বায়ো দেখলেও 2500 পর্যন্ত যাবে। যাদের পজিশন আগে সেই সাবজেক্ট পাবে, ঠিক আছে। আর বায়োলজির ক্ষেত্রে তো আলাদা করে সাবজেক্ট ভাগ করাই আছে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সর্বশেষ যে সাবজেক্টটা, সেটা হচ্ছে জিওলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, এই সাবজেক্টটা তুমি পাবা। তো অবশ্যই এটা একটু ভালো মতো খেয়াল রাখবা, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের, আচ্ছা, এটার পরবর্তী যে জিএম, এটা আমাদের সর্বশেষ পর্যন্ত গেছে 1800। আচ্ছা, এটা তোমার ম্যাথ লাগবে, হ্যাঁ, এটা ম্যাথ লাগবে, এটার জন্য ম্যাথ লাগবে, এটা জায়গাতে ম্যাথ লাগবে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ভালো মতো। আচ্ছা, তাই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ, তো আমাদের জন্য কিন্তু গুচ্ছের 2টা কোর্স
আমাদের লঞ্চ হয়ে গেছে। তো যাদের মোটামুটি ক্লাস এবং এক্সাম দরকার, তোমাদের যদি ক্লাস এবং এক্সাম দরকার হয়, যেভাবে ক্লাস এবং এক্সাম আমাদের বেসিকে প্রবলেম আছে, তো তুমি এই কোর্সটা নিতে পারো। তো এখানে কিন্তু আমাদের অলরেডি ফ্রি ডিসকাউন্ট চলতেছে, 550 টাকা দিয়ে আমরা 450 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। তো এখানে 3টা সাবজেক্ট তুমি ক্লাস পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এবং আলাদা করে বায়োলজির এক্সাম এবং সাজেশন তুমি পাবা। তো এখানে এক্সাম হবে সব সাবজেক্টের, এবং ক্লাস পাবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রশ্ন ব্যাংক সলভ, গুচ্ছের যে প্রশ্নগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো কিন্তু ভালো মতো সলভ করতে পারলে, হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করলে আশা করা যায় এখানে কিন্তু চান্স হয়ে যাবে। এবছর যেহেতু তোমার ইসলামিক ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তো ইসলামিক ইউনিভার্সিটির এক্সামের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এখানে এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট দেবো, গুচ্ছের প্রশ্নগুলো এবং ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্নগুলো এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে। তো এরপরে যদি আমরা এক্সাম বেসে আসি, যদি শুধুমাত্র তোমার ইচ্ছা থাকে যে ভাই আমি শুধুমাত্র একটা এক্সাম বেসে ভর্তি হবো, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের শুধুমাত্র এক্সাম বেসটা রয়েছে। তো এখানে কিন্তু অলরেডি তোমরা 60+ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম ওয়েবসাইটে পেয়ে যাবা। এখানে ওয়েবসাইটে এক্সামগুলো সাজানো আছে, যে কোনো সময় তুমি দিতে পারবা। এছাড়া 60+ লাইভ এক্সাম তুমি পাবা, অধ্যায়ভিত্তিক পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, প্রায় 10টার মতো মডেল টেস্ট তুমি পাবা। এছাড়া এখানে 5টা সাজেশন ম্যারাথন ক্লাসও পাবা, ঠিক আছে। আর তোমাদের বইয়ের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকের যে পিডিএফটা সেটা আমরা দিয়ে দিব, গাইডলাইন সেশন তো থাকতেছে। আর এখন কিন্তু আমাদের হাজি দানেশের যে মডেল টেস্টগুলো সেটা চলতেছে। তো যারা হাজি দানেশে পরীক্ষা দিবা ভাবতেছো, পাশাপাশি গুচ্ছতেও পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু সেরা হবে। দেখো হাজি দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটির মডেল টেস্ট কিন্তু এখানে ফ্রি থাকবে। অর্থাৎ হাজি দানেশের মডেল টেস্ট শুরু হয়ে গেছে, কালকে একটা মডেল টেস্ট কিন্তু চলছে, আজকে আরেকটা মডেল টেস্ট হবে। তো যারা হাজি দানেশে পরীক্ষা দিবা এবং গুচ্ছতে পরীক্ষা দেবা, তাদের জন্য এক্সাম ব্যাচটা অনেক বেশি হেল্পফুল। এবং এটা শুরু হবে আমাদের 1 তারিখ থেকে, 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের এই ক্লাসের ব্যাচটা শুরু হবে। তো যাদের গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ, তো আশা করা যায় এই দুইটা কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যদি এক্সাম প্রয়োজন হয়, শুধুমাত্র 299 টাকা দিয়ে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। একদম গুচ্ছ পর্যন্ত তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবো ওয়েবসাইটে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও আমাদের দুইটা কোর্সে বা বিস্তারিত জানতে চাও, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করলেই আমরা তোমাদের ডিটেলসটা প্রসেস জানাই দিব, ঠিক আছে। আর কাটমার্কের বিষয়টা যা বললাম, এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবো, সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই এনজয় তোমরা আসলে আশা রাখতে পারো। বোঝা গেল, যাদের 2500 মধ্যে আছে বা 2000 মধ্যে আসো বায়োলজি টাকে, তারা অবশ্যই একটা ভালো সাবজেক্ট পাবো আশা করা যায়, ঠিক আছে। তো এই ছিল মূলত বিষয়টা। যদি আরো কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।